রাজশাহী বিভাগের বেশিরভাগ হাসপাতালে মিলছে না জলাতঙ্কের টিকা। এতে ভোগান্তিতে পড়েছেন রোগীরা। কেউ কেউ বাইরে থেকে কিনছেন বাড়তি টাকায়, কেউ বা ফিরে যাচ্ছেন টিকা না নেই। যদিও কর্তৃপক্ষের দাবি সংকট কাটাতে চেষ্টা চলছে। রাজশাহী মেডিকেলের জরুরি বিভাগ। এখানকার নির্ধারিত বুথে প্রতিদিন সকাল ৯টা থেকে শুরু হয় জলাতঙ্কের টিকা প্রদান। কিন্তু গেল ৩ জানুয়ারি থেকে মিলছে না এই সরকারি টিকা। এতে কেউ না নিয়ে ফিরে যাচ্ছেন, কেউ আবার বাড়তি টাকায় কিনছেন বাইরে থেকে। সরকারিভাবে ৩টা দিয়ে ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা। প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। এখন লাস্টেরটা বলছে যে এখন সরকারিভাবে বলছে সাপ্লাই নেই। এটা কেমন কথা? আসার পরে এখন বলছে আপনারা কিনে নিতে হবে, তারপর দেওয়া হবে। আমাদের সাপ্লাই বন্ধ হয়ে গেছে। আমরা বাইরে থেকে কিনতেছি, এটা ভাই যারা গরিব, আমি কিনতে পারতেছি, কিন্তু যারা গরিব তাদের অবস্থা খুব খারাপ। কর্তৃপক্ষের দাবি, জেলা উপজেলা হাসপাতালে এই ভ্যাকসিন না দেওয়ায় চাহিদা বেড়েছে কয়েক গুণ। তবে সংকট দীর্ঘস্থায়ী হবে না। সরকারিভাবে সাপ্লাই ছিল, সেটি আমরা প্রদান করতে পারছি না বিধায় আমাদের যে আক্রান্ত রোগীরা রয়েছেন তাদেরকে ব্যক্তিগতভাবে কিনে নিয়ে আসলে পরে আমরা সেটি প্রদান করছি। শুধু রাজশাহী মেডিকেল নয়, জলাতঙ্কের টিকাশূন্য বিভাগের বেশিরভাগ হাসপাতাল। এই যেমন ৩ মাস ধরে মিলছে না পাবনা জেনারেল হাসপাতালে। এছাড়া নওগাঁ, জয়পুরহাট, নাটোরের হাসপাতালে প্রতিদিন ভ্যাকসিন নিতে আসেন প্রায় ১০০ রোগী, কিন্তু না পেয়ে ফিরে যাচ্ছেন তারাও। টিকা ৩ মাস নাই, জনগণের খুবই অসুবিধা হচ্ছে। এখন তারা টিকা পাচ্ছে না, এখানে এসে ফেরত চলে যাচ্ছে। টিকা না থাকে তাহলে তো মুশকিল, মানুষ তো বিপদে পড়ে যাবে। এবং এই টিকাগুলো বাইরের ফার্মেসি থেকে কিনতে গেলে অনেক বেশি টাকা এটা কিনতে হচ্ছে। এই যে সদর হাসপাতালে যে কোনো ওষুধের জন্য গেলে ম্যাক্সিমামই ওরা আউটডোর থেকে রাজশাহী পাঠায়, আর এখন সরাসরি নাই। তো আসলে এইভাবে চলতে থাকলে তো আমাদের সমস্যা। চাঁপাইনবাবগঞ্জ জেলা সদর হাসপাতালে জলাতঙ্কের টিকা কিছুটা থাকলেও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে মিলছে না ৬ মাসের বেশি সময় ধরে। জলাতঙ্কের টিকা সেটি খুবই অপ্রতুল। আনুমানিক ৬ মাস থেকে আমাদের এমার্জেন্সিতে এই টিকাটি সরবরাহ নাই। স্বাস্থ্য সিরিজ আলাপ করছি, ৫ তারিখে মনে হয় আমি একটা সবাইকে মেসেজ করে দিতে ৫ তারিখে কিছু। এই সংকট কাটবে কবে নাগাদ? এটা না বলতে পারছি, এটা সিরিজই বলতে ভালো বলতে পারবো। হয় এটা সেন্ট্রাল থেকে আলাপ করতে হবে, সেন্ট্রাল আলাপ করতে হবে। কুকুর, বিড়াল সহ বিভিন্ন পশুর আক্রমণের শিকার যারা হয় তাদেরই নিতে হয় জলাতঙ্কের টিকা। প্রত্যেকে পেয়ে থাকে 4টি ডোজ। নাদিম হোসেন, চ্যানেল 24।